ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের নতুন একটি মডিউলে। এই মডিউলে আমরা দেখব কিভাবে একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে হয়। তো প্রথমে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের একটা ডোমেইন লাগবে। আমি একটা ডাইরেক্টরি ডোমেইন তৈরি করছি। আমাদের ওয়েবসাইটের নাম থাকবে পোর্টস্টার। তারপর আমার ওয়েবসাইটের নাম আমি এইটাই রাখছি, জাস্ট ফার্স্ট লেটারটা ক্যাপিটাল দিয়ে দিচ্ছি। তারপর ট্যাগলাইনটা কি হবে, মাই পার্সোনাল পোর্টফোলিও। ওকে, আমি ইউজার নেম অ্যাডমিনে রাখছি, আর পাসওয়ার্ড একটা নর্মাল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে। তারপর আমি জাস্ট একটা ইনস্টলে ক্লিক করলাম। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কমপ্লিট। এখন আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল এ ক্লিক করে আমাদের ড্যাশবোর্ডে লগ ইন করবো। ওকে, এরপর আমাদের স্ক্রিন অপশন থেকে আমরা সবগুলো এলিমেন্ট ডিলিট করে দিব। এরপর আসি থিমস। তো এখানে বাই ডিফল্ট 3টা থিমস আছে। আমি প্রথমে ডামি 2টা থিমস ডিলিট করে দিচ্ছি। আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট আমরা হ্যালো থিমের উপরে তৈরি করব, এই জন্য আমরা থিম স্টোর থেকে হ্যালো এলিমেন্টার প্রথমে আছে, এটা দিয়ে আমরা আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটটা কমপ্লিট করব। ইনস্টল দেন অ্যাক্টিভ। এরপর আমাদের যে সেকেন্ডারি থিমটা আছে এটাও আমরা রিমুভ করে দিব। এরপর আসি আমাদের প্লাগইন সেকশনে। এখানে আমাদের বাই ডিফল্ট 2টা ডামি প্লাগইন আছে, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের ওয়েবসাইটে আমরা এলিমেন্টরের কিছু প্রো উইজেট ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা এলিমেন্টর প্রো ইউজ না করে শুধুমাত্র এলিমেন্টের প্রো উইজেটগুলো ইউজ করার জন্য প্রো এলিমেন্ট নামে যে প্লাগইনটা আছে ওইটা ইউজ করব। তো আমরা মোট 3টা প্লাগইন এখানে ইউজ করব। একটা হলো এলিমেন্টর, ইনস্টল নাও, অ্যাক্টিভ। এখন আমরা হেডার ফুটার তৈরি করার জন্য এলিমেন্টর হেডার ফুটার নামে একটা প্লাগইন আছে, ওইটা ইউজ করব। এলিমেন্টর প্রো এর মতো এটাও আমাদের সেম ফিচার দিবে। আমরা জাস্ট সার্চ করব এলিমেন্টর হেডার ফুটার বিল্ডার। ওকে, আমাদের এলিমেন্টর হেডার ফুটার বিল্ডার চলে আসছে। আমরা জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করব, এরপর অ্যাক্টিভ করে দিব। ওকে, এখন আমাদের প্রো এলিমেন্টের জন্য জাস্ট গুগলে গিয়ে সার্চ করলে হবে প্রো এলিমেন্ট। আপনি এই প্লাগইনটা ইউজ করলে থিম বিল্ডারের মতো যে অপশনগুলো আছে বা পপ আপ তৈরি ওগুলো পাবেন না, কিন্তু এলিমেন্টর প্রোর যে উইজেটগুলো আছে সবগুলো উইজেট ইউজ করতে পারবেন। আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড করব, এটা একটা জি ফাইল হয়ে ডাউনলোড হবে। এরপরে ওই প্লাগইনটা ইনস্টল করার জন্য আমরা অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব, এরপর আপলোড প্লাগইন, তারপর জাস্ট ওই জি ফাইলটা এখানে আপলোড করে দিব। ইনস্টল। ওকে, আমাদের প্লাগইন ইনস্টল কমপ্লিট, জাস্ট এটা অ্যাক্টিভ করে দিব। এরপরে আসি সেটিংয়ে পারমালিঙ্কস। আমরা এখান থেকে পোস্ট নেম করে দিব সেভ চেঞ্জেস। এরপর আসি রিডিং অপশনে, এখানে আমরা সার্চ ইঞ্জিন ডিসকার্স করে দিব সেভ চেঞ্জেস। ওকে, এরপরে আসি পেজেস সেকশনে। আমাদের 2টা ডামি পেজ আছে, আমরা এইটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব। তো আমাদের ওয়েবসাইটে টোটাল 4টা পেজ থাকবে, এই জন্য আমাদের পেজগুলো তৈরি করার জন্য অ্যাড নিউ পেজ, একটা থাকবে হোম পেজ, পাবলিশড, ব্যাক টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, অ্যাগেইন অ্যাড নিউ পেজ। আমাদের সেকেন্ড পেজটা থাকবে অ্যাবাউট পেজ, দেন পাবলিশড, আবার ব্যাক টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, অ্যাগেইন অ্যাড নিউ পেজ, এটা হবে সার্ভিসেস পেজ, পাবলিশড, অ্যাগেইন ব্যাক টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, অ্যাড নিউ পেজ, কন্ট্যাক্ট, পাবলিশড। ওকে, এখন আমাদের একটা মেনু তৈরি করতে হবে। আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যাব, এখানে একটা নাম দিব হেডার মেনু, তারপর ক্রিয়েট মেনু, এটা ডিসপ্লে লোকেশন হেডার দিয়ে দিব, সেভ মেনু। এরপর আমাদের যে পেজগুলো আছে আমরা সেই পেজগুলো নিয়ে নিব। এটা আমাদের বাই ডিফল্ট যে হোম পেজ একটা ক্রিয়েট করা অ্যাসাইন হয়ে আছে এটা আমরা বাদ দিয়ে দিব। আমরা জাস্ট পরবর্তীতে 4টা পেজ তৈরি করলাম, এটা অ্যাড টু মেনু দিয়ে দিব। দেওয়ার পর আমাদের হোম পেজটা টপে রাখছি, হোম, অ্যাবাউট, সার্ভিসেস আগে রাখছি, কন্ট্যাক্টটা লাস্ট।
এরপর সেভ মেনু দিয়ে দিব। এরপর আমরা আসি সেটিং থেকে রিডিংয়ে আসার পর স্ট্যাটিক পেজ, এখানে আমরা হোম পেজটা অ্যাসাইন করে দিব। আমাদের যেহেতু এটায় কোনো ব্লক থাকবে না, এই জন্য আমরা ব্লক পোস্টটা কোনো পেজকে অ্যাসাইন করছি না। তারপর সেভ চেঞ্জেস দিয়ে দিব। এরপরে আমরা যাব এলিমেন্টরের কিছু সেটিংয়ের জন্য। এখান থেকে এলিমেন্টর থেকে আমরা সেটিংয়ে যাব। এরপর ফিচার্সে যাব। এখান থেকে আমরা ফ্লেক্স বক্স কন্টেনারটা অ্যাক্টিভ করে দিব, গ্রিড কন্টেনারটা ইনঅ্যাক্টিভ করে দিব। তারপর হেডার ফুটার আমরা বাই ডিফল্ট যেটা আছে ওটা ইউজ করব না, এডিটর টপ বার যেটা আছে এটা আমরা ইনঅ্যাক্টিভ করে দিব। তারপর সেভ চেঞ্জেস। ওকে, এখন আমাদের গ্লোবাল সেটিং এলিমেন্টরের যে ওটা করার জন্য আমরা জাস্ট হোম পেজটাকে এডিট দিব। এরপর সিম্পলি এটাকে এডিট উইথ এলিমেন্টর করব। ওকে, এখান থেকে আমাদের এলিমেন্টরের গ্লোবাল সেটিং করার জন্য আমরা উপরে যে ট্রুগল আইকনটা আছে এটার মধ্যে ক্লিক করব। তারপর সাইড সেটিংয়ে চলে যাব। এরপরে আসি গ্লোবাল কালারসে প্রথমে আমরা এখানে লিখব হেডিং। আমাদের হেডিং এর কালার কোডটা হবে #404040। ওকে, এরপর আমাদের এটা থাকবে গ্লোবাল বিজি। তো আমাদের গ্লোবাল ব্যাকগ্রাউন্ড কালারে আমরা ইউজ করব #F9F9FC। ওকে, এরপর আসি টেক্সটের কালার। আমরা টেক্সটকে প্যারাগ্রাফ লিখি, আমাদের প্যারাগ্রাফ 7A এটাই থাকবে, আমরা এটা চেঞ্জ করছি না। এরপর অ্যাসেন্ট, এটা আমরা লিখব ব্র্যান্ড কালার। আমাদের ব্র্যান্ড কালারটা হবে #5E3BEE। ওকে, এরপর আমরা ব্যাক করব, এটা অবশ্যই সেভ দিয়ে নিব। তারপর আসি টাইপোগ্রাফি অপশনে। টাইপোগ্রাফিতে বডি টেক্সটটা কি হবে, আমাদের মনস্টার এন্ড ফন্ট হবে। এটা হবে 16 পিক্সেল। আর এটা টেক্সট কালার হবে আমাদের যে গ্লোবাল প্যারাগ্রাফ কালার ওইটা। এরপরে আসি লিঙ্ক, আমাদের যে লিঙ্কগুলো হবে এই লিঙ্কগুলা মূলত কোন কালার হবে। তো আমি লিঙ্কের কালারটা আমাদের যে ব্র্যান্ড কালার ওইটাই রাখছি। লিঙ্কের ফন্ট কি হবে, লিঙ্কের ফন্ট আমি এখানেও মনস্টার এন্ড ইউজ করব, বাট এটা 16 পিক্সেল, কিন্তু এটা ফন্ট ওয়েট আমরা একটু বেশি রাখবো, মিডিয়াম। ওকে, তারপর H1 এর কালার আমাদের হেডিং কালারটা অ্যাসাইন করব। আর এটার ফন্ট হবে পপিন্স, ওয়েট হবে 700। ওকে, আমরা জাস্ট এটা আপডেট করে দিব। আর আমাদের যে বাকি হেডিংগুলো আছে এগুলা পরে, এখন আমাদের গ্লোবাল টাইপোগ্রাফিটা অ্যাসাইন করতে হবে, গ্লোবাল ফন্টস। তো আমাদের গ্লোবাল ফন্টস প্রাইমারি, আমাদের যে হেডিং এটা হবে পপিন্স, এটা ওয়েট হবে 700। ওকে, এরপর সেকেন্ডারি এটা থাক অ্যাসেন্ট। আর টেক্সট আমরা এডিট করব, আমরা টেক্সটে দিব মনস্টার এন্ড, এটা হবে 16 পিক্সেল, ফন্ট ওয়েট 400 এনাফ। অ্যাসেন্টেও সেম মনস্টার এন্ড 16 পিক্সেল, বাট এটার ওয়েট 500। ওকে, আপডেট। ব্যাক টু সাইট সেটিং, তারপর যাব বাটনসের টাইপোগ্রাফিতে আমরা ইউজ করব মনস্টার এন্ড। এটা হবে 15 পিক্সেল, এটা ফন্ট ওয়েট হবে 500। তারপর কালারটা আমরা অ্যাসাইন করব পরে, আমরা জাস্ট আপডেট দিয়ে দিচ্ছি। ব্যাক টু সাইট সেটিং, এবার আমরা লেআউটে যাব।
লেআউটে আমাদের একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টে গ্যাপস 20 পিক্সেল বাই ডিফল্ট এটাই রাখছি। আর লেআউটটাকে আমি 1200 করে দিচ্ছি। এরপর আপডেট। তো আমাদের সাইট সেটিং কমপ্লিট। নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে একটি ইউনিক ল্যান্ডিং পেজ তৈরি করা যায়।